হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পালসার বাইকের ইঞ্জিন অয়েল চেক করব। তো যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা জানেন না যে পালসার বাইকের ইঞ্জিন অয়েল কোথা থেকে কিভাবে চেক করতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি আমার বাইকে ইঞ্জিন অয়েল চেক করার মাধ্যমে আপনাদেরকে যারা জানেন না তাদের জন্য ভিডিওটি করা। আমি নিজে ইঞ্জিন অয়েলটি চেক করব। পাশাপাশি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করাও হয়ে গেল। তো এট ফার্স্ট বাইকের যে কিকার সাইডটা যে পাশটাতে আমরা কিক দিয়ে থাকি। আমাদের এক কথায় আমাদের ডান পা থাকে। ওই সাইডটাতে ইঞ্জিনের নিচে খেয়াল করতে হবে। আর আরেকটি কথা যে ইঞ্জিন অয়েল চেক করার সময় অবশ্যই কিন্তু ডাবল স্ট্যান্ড করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনি ইঞ্জিন অয়েল চেক করতে পারবেন না বা ইঞ্জিন অয়েলের আ পরিমাপটা বুঝতে পারবেন না। ইঞ্জিন অয়েলটা শো করবে না। তো আমরা ডান সাইডে ইঞ্জিনের নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এইখানে একদম ইঞ্জিনের নিচে যেখানে আপনার আ গার্ড কিট দেওয়া রয়েছে, ইঞ্জিন গার্ড যে কিটটা রয়েছে সেই কিটের নিচেই একটি ছোট্ট গ্লাস মতন দেওয়া রয়েছে। সেইখানে কিন্তু আসলে ম্যাক্স লেভেল এবং লোয়ার লেভেল সবই দেওয়া রয়েছে। এই যে যদি আপনাদের আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি বা ক্লোজলি যদি একটু দেখাই, এই যে একটা গ্লাসের মতন রয়েছে, এখানে কিন্তু আ ইঞ্জিন অয়েল শো করবে। তো এইখানে যে উপরে দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে এই যে এই সাইডটাতে ২ টি কাটা দাগ রয়েছে। এই উপরের যে সাইডটা আ ওটা হচ্ছে ম্যাক্স লেভেল আর নিচেরটা হচ্ছে লোয়ার লেভেল। এটা হচ্ছে ম্যাক্স লেভেল, এই যে এই কাটাটা ম্যাক্স লেভেল আর এই নিচের ইয়াটা হচ্ছে নিচের যে কাটাটা, যে দাগটা সেটা হচ্ছে লোয়ার লেভেল। তো উপরের যে দাগটা এই দাগ সমান থাকবে তাহলেই ইঞ্জিন অয়েল আসলে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ঠিক আছে। আর যদি নিচে চলে আসে তাহলে অবশ্যই আপনাকে ইঞ্জিন অয়েল দিতে হবে। নিচে আসা যাবে না কোনো ক্রমে, তাহলে ইঞ্জিনের ক্ষতি হবে। এটা অবশ্যই আপনারা চেক করবেন, তাহলে বাইকের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।